সালে মুসা মরা মানুষের নামাজ পড়তে দাঁড়াইছে। ফুতেকো তুমি ছায়া দেখো আমি জাগাইতাছি। মাতাটার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাইয়া কুম্বিজনি আমি আব্দুল কাদের কয় তুমি বসে যাও। কি কইছে? কি কইছে? কি কইছে? কথাটা কইতে দেরি কাফনের কাপড় লইয়া হাড়ে গেল বসিয়া বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া। যখন আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। মরা মানুষটা কি হইছে? ডাকটা কে দিছে? জোরে কোন কে দিছে? কাফনের কাপড় লইয়া হাটের মধ্যে বসিয়া বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের একটা শরম দিলি ফরজ নামাজে বেহেশতি আর দুজখি বানাইয়া, বাকিটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামডা করলে কি ফুট আজগা তোর একদিন নাইলে। লাঠি একটা হাতে নিয়ে দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর একটা কবরের ভিতরে গিয়ে ফলাইছে। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের আব্দুল কাদের তুমি কই আসো, তোমার লইয়া তোমার মার কাছে যাই। বাবা ডাকে ফুতে রে, ফুতে কতরা কই রে। আব্বা নরম নাচকা বড় গরম হয়ে আইছে, একা গেলে মারব, তোরা আমার সঙ্গে হাজির হয়ে যা। আল্লাহ। সালে মুসা জঙ্গি ডাক দিছে কারে? ফুতে রে। ফুতে ডাকে কারে? জোরে কোন কারে? 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়জন লইয়া? কয়জন লইয়া? সালে মুসা জঙ্গি কাছে গিয়ে কামটা করলি কি? একটা শরম দিলি ফরজ নামাজে বেহেশতি দুজখি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। একটা তাপ্পর যখন মারছে গাউসে পাক 100 রে জিন্দা 41। কত? আরে কত? জোরে কোন কত? দ্বিতীয় সর তুমি দিও না, খোদার কসম হায়া কয় বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রেমিকের মরণ নাই, যার মরণ নাই তার কোনো প্রশ্ন, যার মরণ নাই তার কোনো প্রশ্ন নাই। তাই বলছে মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো, মরণ তো অবশ্যই আছে। ও চন্দ্রপুরের মুসলমান, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার সব খবরে পর, ভাই বেরাদন আপনজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র যত কিছুই দেখতেছেন সব খবরে পর। একমাত্র একজন হবে আপন, যিনি আপন হবে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আসেনি? জোরে বলুন আসেনি? আমার আল্লাহ আসেনি? আল্লাহ আছেন, নবীও আছেন। আল্লাহ দেখতেছেন, নবীও দেখতেছেন। কোন বংশ থেকে কে এসেছেন, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার দাদার নাম কি, আমার নবীজি জানেন, আমার নবীজি জানেন, ও দেখতেছেন। আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবরে পর। রেখে দিবে বলে দিবে অন্ধকার কবরে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। আজকে চন্দ্রপুরের মাহফিল থেকে নবীজির হাত মুবারকে হাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যান। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। নুরানি দুটি হাত মুবারক বাড়িয়ে নবীজি আপনাকে কোলে নিবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা একটু সামনে বললে ভালো হবে, একটু কষ্ট করে সামনে, একটু সামনে মারেন। বাবাজির আপনারা আসেন, আপনারা আসেন, আপনারা আসেন, আপনারা আসেন।
সামনে আসেন, সামনে 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 আসেন, সামনে আসেন, আরো সামনে, আরো সামনে, আরো সামনে আসেন। আরে শীতের লেগে গেল রে না। বাংলাদেশে আর কয়জন মরছে শীতে কইতারেননি? মরছে না তো আপনারা কি মরবেন? তো আগাই আসেন, একটু আগাই আসেন, বেশিক্ষণ কষ্ট দিব না। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের বেড়াইতে গুসলিংকে দিয়া বইছে, বন বিছাইয়া বইছে, এ কারণ লড়তেছে না, জায়গাটা গরম হইছে বসাতে নাকি আরো গরম হবে। আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন না, আর একটু সামনে আসেন না। জি এই তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো। আসুন সবাই পর হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা কইয়া কবরে ছেড়ে দিবে, সবাই পর হবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কই, তুমি কই, কই। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আমার হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা কবরে তুমি না বিছাবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলবে, চন্দ্রপুর গ্রামে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার গুণগান গাইল। শেষ পর্যন্ত আমি নবীর হাত মোবারকে হাত দিয়া অন্ধকার কবরে আসলো। যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আল্লাহ বলবে, মুনকার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলবা না, কথা বলবা না। মুরব্বীরা শীত নাই, তোমরা শীত বেশি, বেশি শীত, খুব মনোযোগ। আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে হাত রেখে, নবী রেখে আগামী দিন কবরে যান। সবাই চলে যাবে, আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদন, বন্ধু বান্ধব যত দেখছেন সব চলে যাবে, নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে, আমি রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ বলবে, মুনকার নকির দেরি করিস না, কারণ বন্ধু যাকে কোলে নিছে আমি আল্লাহ তাকে কোলে নিছি। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দল? জোরে বলেন, কয় দল? একটি দল জান্নাতি। কয় দল? একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। ৭২ দল জাহান্নামী যারা, তারাও মুসলমান। এক দল জান্নাতি, তারাও মুসলমান। একটি দল জান্নাতি, দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, যদি সুন্নি হয়ে মরতে পারেন। কি হয়ে মরতে পারেন? কি হয়ে মরতে পারেন? নবীজি কোলে নিবে, আল্লাহ বলবে, মুনকার নকির কোনো প্রশ্ন নাই, কারণ নবী যাকে কোলে নিছে আমি আল্লাহ তাকে কোলে নিছি। এখন প্রশ্ন, নবী আল্লাহ না, নবী
নবী আল্লাহ নবী না, নবী আল্লাহ না, আল্লাহ नबी ना मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। जुरकोन सुभान अल्लाह। नबी जारे कोले निसेन अल्लाह तारे कोले निसेन। अल्लाह बोले मुनकार नेकिर देरी नाई समस्त सृष्टि गाय आमार गान, आमी अल्लाह निजे गाय बंधुर गान। जुरकोन सुभान अल्लाह। बंधु जदि कष्ट पाय आमी अल्लाह कष्ट पाई। अफसिरुल फाराशा জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলে জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও। ওই কবরটা 3.5 খাত থাকবে না, কারো জন্য 70 খাত, কারো জন্য 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবীজি ঘুম পাতাবে কবরে। যেরকম সুবহানাল্লাহ। নবী যারে কবরে ঘুম পাতাবে এই কবরে কোনো প্রশ্ন, এই কবরে কোনো প্রশ্ন, কারণ নবী যাকে কোলে নিছেন আল্লাহ তাকে কোলে নিছেন, নবী যাকে কোলে নিছেন আল্লাহ তাকে কোলে নিছেন। ঘুমিয়ে থাকবেন 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করবে ইসরাফিল সিংহা ফুদে হিসাব নিব ময়দানে মহাশরে। যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, কার রেজাল্ট ভালো কার রেজাল্ট খারাপ হিসাব নিব হাসরে। 3 বার সিংহা ফু দিবে, সবকিছু মিসমার হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে ইসরাফিল সিংহা ফু দে, আবার ফু দিবে, সব কিছু সজীব হবে, উঠতে থাকবে, দৌড়তে থাকবে। চন্দ্রপুরের কবরস্থান থেকে, নেয়ামতপুরের কবরস্থান থেকে, কোনাপুরের কবরস্থান থেকে, মুলুগ্রামের কবরস্থান থেকে, বাদেরপুরের কবরস্থান থেকে, চারগাছের কবরস্থান থেকে মানুষ নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে। কে নারী কে পুরুষ উলঙ্গ থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নজর থাকবে উপর দিকে। যেরকম সুবহানাল্লাহ। দৌড়িয়ে যাবেন কোথায়? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজে সেজদা কাকে দিয়েছেন? জোরে বলেন কাকে দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজে সেজদা আল্লাহকে দিয়েছেন। কবরে গেলে পাবেন কারে? জোরে কোন? হাসরে গেলে পাবেন কারে? মিজানের ঘাটে গেলে পাবেন কারে? হাউজে কাউসারে গেলে পাবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবে কই? সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীজিরে। আল্লাহ থাকবেন কই? নবী চিন্না কবরে যাইয়েন। ইন্তেকাল মরণ তো একদিন আছে, মরবার আগে প্রেম করবেন, অমর হয়ে কবরে যাবেন। নবী চিন্না কবরে যাইয়েন। নবী না চিন্না কবরে যাওয়ার কারণে 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, 1টি দল জান্নাতে যাবে। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নেই। 50,000 বছর দাঁড়া করে রাখা আল্লাহর কোনো দরকার নাই। আজকে চন্দ্রপুরের মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কয়জন? জোরে বলেন। কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? দোষগুণ দেখে নাই বিদায় সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? কথা বলেন আছে? রমজান মাসে দরজা বন্ধ করে হয়েছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খাইছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছে কিনা? চন্দ্রপুরের মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহকে প্রশ্ন করলে উত্তর দিবে একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ আমি সাজাইব হাসর, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন কবরে কুলে নেবেন নবী, হাসরের মাঠে উঠবেন, মিজানের ঘাটে দাঁড়াবেন, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। বলুন না ইয়া রাসূল। ওই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। গুনাহ মাফ দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? আল্লাহ কিয়ামতের আগেও গুনাহ মাফ দিবে না, পরেও দিবে না। গুনাহ মাফ পাইতে হলে যাইতে হবে নবীর কাছে। কার কাছে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে কোন? ফুলটা প্রকাশ, গ্রানটা গোপন। আল্লাহ নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ আছেন গ্রান হয়ে মিশিয়া। যদি কোন সুবহান। আল্লাহ বলেন, কোল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বন্ধুরে, নবীজির হইলে গুনাহ মাফ চাইতে হবে না, নবীজির হইলে গুনাহ মাফ, নবীজির হইলে গুনাহ মাফ। নবীর না হইয়া কিয়ামত পর্যন্ত মাফ চাইলে পাবে না মাফ। নবীজির হইলে গুনাহ মাফ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই, নিম্নকুর জামিন দেয় নাই, জজকুর দিব, জজকুর জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। ইহকালে আল্লাহ মাফ দিছে না, পরকালও দিত না। আর তো কোনো আল্লাহ নাই। ও চন্দ্রপুরের মানুষ, এখন উপায় কি? এখন উপায় কি? জমিনে খোদা মাফ গুনাহ দেয় নাই, হাসরও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল কশাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি। বলুন না ইয়া রাসূল। আল্লাহ যারে মাফ দেয় নাই, আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহান। আল্লাহ যারে মাফ দিছে না, নবী তারে কই দিব? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহর অলিগণে কি করব? বড় বড় গুনাহগারকে আমরা এদিকে আইলে ওয়াজ করতাম, নাইলে করতাম না। এদিকে আইয়েন না, সামনে সামনে। রেশন যখন আনতো তখন কি বিশে দেন আগে তাহে? আর রেশন যখন আনে তখন কি বিশে দেন আগে তাহে? খিচুড়ি তো আইতেছে, গরম খিচুড়ি। খিচুড়ি আছে না? খিচুড়ি আছে না? ও ঠান্ডা না গরম? আরে কথা কই না কিরে? ঠান্ডা না গরম? মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া, গরু দিয়া। আগামী বছরে তাবারক কি মোরগ দইব না গরু দইব? গরু দিয়া। আগামী বছরের বিরিয়ানি হইব গরু দিয়া। এ বছর খিচুড়ি, সামনে কি? আব্দুর রহমান রেজভী যেসব প্রোগ্রামে যা, ওইসব প্রোগ্রামের বিরিয়ানি হয় গরু দিয়া, মহিষ দিয়া। আমি তো এই মাহফিলে নতুন এসেছি, কিন্তু আগামী বছরের বাজারটা হবে বিরিয়ানি গরু দিয়া। কি দিয়া? কি দিয়া? আরে কথা কই না কিরে? কথা কই না কিরে? কি দিয়া? গরু দিয়া। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ, মিজানের ঘাট,
যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বড় বড় গুনাহগারকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিবে, আল্লাহ যারে মাফ না দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিগণে কি করবে? আমরা মুসলমান কি নবীর যুগে না ওলির যুগে? কথা বলেন, নবীর যুগে না ওলির যুগে? আমাদেরকে মুসলমান কে বানাইছে? কে বানাইছে? গুরু হাওয়া কে শিখাইছে? মসজিদ করা কে শিখাইছে? মাদ্রাসা করা কে শিখাইছে? দাওয়াত খাওয়া কে শিখাইছে? মাহফিল করা কে শিখাইছে? মিলাদ পড়া কে শিখাইছে? কোরআন পড়া কে শিখাইছে? আল্লাহর ওলিরা। আল্লাহর অলিগণে কি করবে? মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ না করলে আল্লাহর অলিয়ে করে। সুবহানাল্লাহ বলেন। সিহাসিত্তার সহিহ হাদিস 30 বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা। কোরআনে কোনো সন্দেহ নাই, বুখারীতে সন্দেহ নাই। ইয়াশপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, ইয়াশপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পার করবে বড় বড় গুনাহগারকে, তারপরে আল্লাহর ওলিদের হাতে শাফায়াতের বার দিবে। 6 শ্রেণীর লোকের হাতে বার দিবে, তারা জান্নাতে নিবে। 3 শ্রেণীর লোকের হাতে বার দিবে, তারা জান্নাতে নিবে। শুধু জান্নাত নয় রে বন্ধু, আল্লাহর ওলির কাছে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। কার কাছে? জোরে কোন ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। যারা ওলিদের কাছে গেছে তারা কার কাছে গেছে? আরে জোরে কোন কার কাছে গেছে? আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কল, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ। বন্ধুরে, সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন, মালিককে? আল্লাহর ওলি দিতে পারেনি? পারেনি। মোল্লাকে দিব, আল্লাহকে দিব? আল্লাহ দিব। কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমীয় বাণী। রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে, এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? কে দিছে? আরে কে দিছে? মেয়েটা বিপদে পড়ে গেছে। স্বামী তোরে কসম খাইয়া কই তালাক দিব, নতুন করে বিয়ে করব। তোরে বিয়া কইরা মায়া পাইলাম 20টা, একটাও ছেলে পাইলাম না। খুদার কসম খাইয়া কই তোরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। আমার একটা ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? জোরে কোন কিসের প্রয়োজন? ছেলেকে দিব, মায়াকে দিছে। স্বামী কসম খাইয়া কইছে, বিবি তালাক দিব তোকে, নতুন করে বিয়ে করব। আমার একটা ছেলের প্রয়োজন। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এক লোকে গিয়া কমা কান্দো কিরে, বিস্তারিত কইছে। হায় হায়, লোকটা বলতেছে, তুমি একটা কাম করো, গাউসে পাকের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কার কাছে? গাউসে পাকের কাছে যাও। উনি সন্তান দিতেও পারে, নিতেও পারে। সুবহানাল্লাহ বলেন।
উনি মেয়েকে পুরুষ বানাইতে পারে। মহিলাটা গিয়ে কাঁদতেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, মা কান্দ কিরে? বিয়ের পরে একে একে 20টা মেয়ে হয়েছে, একটা মেয়ে একটা ছেলে পাইলাম না। স্বামী কসম খায়া কইছে, স্বামী কসম খায়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? হাই খাই গাউসে পাক জিজ্ঞেস করে, মা কান্দো কিরে? বিস্তারিত কইছেন। এবার গাউসে পাক কো, মা কান্দিস না, তুই বাড়িতে যা, তোর একটা ছেলে হবে। আরো আসতে কোন, কি হবে বলছে কে? ছেলে হবে কথা বলছে কে? জোরে কোন বলছে কে? দিবে কে? কইছে কে? দিবে কে? কইছে কে? মেয়ে কোন সময় ছেলে হবে? স্বামী কসম খায়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে ছেলের জন্য। আমি ছেলে না লইয়া যাইতাম না। জোরে কোন সুবহান। এটা কি গাছের ফল? ফাইরা দিব। গাউসে পাক কইছি তোরে ছেলে হবে, যা। তুই যাইতি না ছেলে না লইয়া? আমি কয়া দেই ছেলে নিতে হবে না। বাড়ির গিয়া দেখ 20টা মেয়ে তোর ছেলে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিল কি আল্লাহ কি বানায়া পাঠাইছে? জোরে কোন কি বানায়া পাঠাইছে? মেয়ে। গাউসে পাক কইছে কি? গাউসে পাক কইছে কি? আল্লাহর অলির জবানটা আমার আল্লাহর জবান। আল্লাহর অলি যখন কথা কয়, আল্লাহ যখন কথা কয়, আল্লাহর অলিদের জবানে কই। যখন সুবহান। বাড়ি তাইয়া দেখতেছে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহু আকবার। কি দাঁড়িয়ে আছে? বন্ধু মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী বেলায়েতে। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ। নবী হইতে নবী, আলী হইতে অলি। হুজুর গাউসে পাকের জন্ম হয়েছে আলীর সন্তান ইমাম হাসান হুসাইনের বংশে, তিনি আওলাদে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 3.5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক? নাবালক। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা পান চাবাইতেছে, রস পড়তেছে। 2 খাতে, 1 খাতে দুধ আর 1 খাতে কলা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। আমার গাউসে পাক দেখছে খুশি মনে। কিছুক্ষণ পরে মেয়েটা আসতেছে, কাঁদতেছে, 2 চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। গাউসে পাক কান্না দেখে সামনে গিয়ে দাঁড়াইলেন। আম্মা গো, যাইতে দেখছি তুমি খুশি মনে যাও, আসার পথে তুমি কান্দো, কারণ কি? মেয়েটা বলতেছে, বাবা তুমি ছোট্ট মানুষ, বুঝদা না, যাইতে দাও। মানুষটা ছোট, কিন্তু রূহ জগতে অলি, দেহ জগতে তিনি মাদার জাতলি। যেরকম সুবহানাল্লাহ। আম্মা তুমি কান্দো কিরে? আম্মা তুমি কান্দো কিরে? মহিলাকে ছোট্ট মানুষ, বুঝদা না, যাইতে দাও। বড় ফিরে মনের কথা না কইলে যাইতে দিব না। এইবার মহিলাটা বলতেছে, একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? কে দিছে? আরে কে দিছে? এইবার মেয়েটা 8 মাসের গর্ভিত। কয় মাস? স্বামী কসম খাইয়া কইছে, বিবি খুদার কসম খাইয়া কই, 7টা মেয়ে পাইলাম তোরে বিয়া কইরা, যদি এবার একটা মেয়ে হয় তুই তালাক কি দিব? তালাক দিব। মেয়েটা কাঁদতেছে। এক লোকে গিয়া কর, শোনো একটা কাম করো, দজলা নদীর পার একটা ইমাম মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেব, তিনি আল্লাহর ওলি, চক্ষু বন্ধ করলে কইতে পারে ফেডির ভিতরে কি আছে। যখন সুবহান। তবে আল্লাহর ওলির কাছে যাইতে, হালি যাইতে নাই, কিছু নিয়ে যাও।
মেয়েটা দুধ কলা নিয়ে গেছে, দুধ কলারে দিয়া কইছে, হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত, এবারে সন্তানটা মেয়ে হলে স্বামী বলছে তালাক দিয়ে বিয়ে করবে ছেলের জন্য। হুজুর গো, দুধ কলারি খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে কি আছে? আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা হুজুর একটু দূরে গেছে, আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে, খাইয়া চক্ষু বন্ধ করে মুরাকাবা মুশাহাদাত গেছে, গিয়া আয়া কইছে এবার একটা মেয়ে হবে। কি হবে? কি হবে? মেয়ে হলে কি করবে? জোরে কোন, জোরে কোন। মেয়েটা এই খবর পাইয়া কানতে কানতে যাইতেছে, হুজুর গাউসে পাক মেয়েটার কথা শোনার পরে বলতেছে, মা শোনো, মা শোনো, যারে তুমি দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, গিয়া তুমি কও হুজুর গো দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দাও। কি কইতেছেন? কি কইতেছেন? দুধ কলা ফিরাইয়া দাও। চলে গেলেন, হুজুর আমার দুধ কলাটি ফিরাইয়া দেন। এই বিটি, দুধ কলা দিয়া তুই জানতে চাইছস তোর ফেরের ভিতরে কি আছে, মায়া না ফুলা? আমি মুরাকাবা মুশাহাদাত গিয়া দুধ কলা হাইয়া দেখছি মায়া, আমি কি মিথ্যা কথা কমো ছেলে? আমি দুধ কলা ফিরে আইতাম, অপরাধরা কি? হুজুর আপনি জানেন না নুন খাইলে কি গাওয়ান লাগে? আপনি কোনো উপকার করতে পারেন না, দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি কবেডি নিজের বলে আইসে না, নিশ্চয় কেউ শিখাইয়া দিচ্ছে, সত্য কথা কবে নাইলে তোরে মাইরা লাইয়াম। মহিলা আমারে কেউ শিখাইছে না, দুধ কলাটি ফিরাইয়া দেন। বড় বড় দমক মারতেছে, এবার চাইতেছে গাউসে পাকের দিকে। বয়স কত? 3.5 বছর। ইশারা দিয়া কো আমার নাম, আমার নাম। কিন্তু এই পর্যায়ে পৌঁছে গেছে, না কইলে মারব। এখন বলতেছে হুজুর আমি গেছলাম গা, ওই বাচ্চাটা আমারে পাঠাইছে। কাছে গিয়া দেখে, কাছে গিয়া দেখে ছোট্ট ছেলে আব্দুল কাদির শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদির আমার অপরাধ কি? বেড়ি দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া আছে। মিথ্যা কথা কেমনে কমো, যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাইয়া দিতাম, তুমি শিখাই দিছ, কারণটা কি? আব্বা আপনি কি জানেন না নুন খাইলে? মেয়েটা আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে, কথা কইছিনি? কজি কইছে। আপনি কোন দানাইয়া দুধ কলাটি খাইছেন? দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দেন। ডাইন কাতরা গোড়ায় একটা চর দিছে। গাউসে পাক ডাক ডাক, আব্বাজি দুধ কলা খাইয়া দিছ, তালাকের খবর। তোমার হাতের একটা চর খাইয়া দিছি, আগের 7টা মেয়ের ছেলের খবর। জোর কোন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বার বলতেছে আব্বাজি আগের 7টা মেয়ে ছেলে, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। খুদার কসম হায়া কই দ্বিতীয় সর দিয়েন না, বাগদাদের কপ জমিনে একটাও আমি মায়া রাখতাম না। যেরকম আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। এটা 3.5 বছরের ঘটনা। কত বছর? 5 বছরের বয়সের মধ্যে আসেন হুজুর গাউসে পাকের কেরামত। 5 বছর বয়সে বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে লিখতেছে আবু সালে জঙ্গি মুসা হুজুর দজলা নদীর মসজিদের ইমাম সাহেব চুরি কাইটা বাড়িতে এসে চেয়ারে বসে উঠানে কথা বলতেছে। আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে, বড় পিসাব ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মুসল্লি আসছে। আয়েশা কো হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইতে যাইতে হবে। কি নামাজ? জোরে কোন কি নামাজ? আরে জোরে কোন কি নামাজ? সালে মুসা জঙ্গির কাছে প্রস্তাবটা রাখতেছে। বড় ফিরে জিজ্ঞেস করে আম্মা গো উনি কে? কোনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি, উনি কিরে আইছে, ওনার একজন ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াই তো তোমার আব্বুরে নিতে আইছে। বড় ফিরে আম্মা গো
আম্মা গো আব্বা মারা গেলে আমি নামাজ পড়াবো, কেমনে নামাজ পড়া দেখতে হবে, শিখতে হবে। আব্বু আজকে নামাজ পড়াইব, আমি দেখব এবং শিখব। আব্বুরে কোন আমারে সঙ্গে নিয়ে যাইতো। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছেননি বলে কি আব্দুল কাদের যাইব, আপনি কেমনে নামাজ পড়ান দেখব এবং শিখব। সালে মুসা জঙ্গি ক ছোট্ট মানুষ দুষ্টামি করব, আমি তারে নিতাম না, দুষ্টামি করব। উম্মুল খায়ের মা ফাতেমা ক আমার হতে দুষ্টামি বুঝে না। কিনা কিনা জোরে কোন কিনা। নিয়ে গেলেন। 5 বৎসরের বাচ্চা, নামাজ ফরজ হয় নাই, ফরজে কাফায়া নামাজ, ফরজ নামাজ এসেছে, ফরজ নামাজ বাদ দিয়ে ফরজে কাফায়া পড়া যায় না। এখন ফরজ নামাজ পড়বে 30 জন মুসল্লি নিয়া সালে মুসা জঙ্গি মসজিদের ভিতরে খামাইছে। কয়জন মুসল্লি? কয়জন মুসল্লি? কয়জন? নামাজটা ফরজ নামাজ। কি নামাজ? জোরে কোন কি নামাজ? বড় পীর সাহেবকে বারিন্দা থইয়া ভিতরে ঢুকছে। ইমাম সাহেব ইমামের জায়গা, মুসল্লিরা পিছনে 2 কাতার। কয় কাতার? আগের কাতারে 15, পিছের কাতারে 15। কতজন হলো? 30 জন। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা দেখতেছে, আগেরটি দুজকি, পিছেরটি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আগের মুসল্লি দুজকি। আল্লাহর ওলি কারে কই? আল্লাহর ওলি অন্তরের খবর জানে। খুব মনোযোগ, ওলিদের পক্ষে থাকবেন। সৃষ্টিতে এমন কোনো শক্তি নাই আপনাকে অপমান করতে পারবে, আপনাকে বেজ্জতি করতে পারবে। মুসিবতের সময় আল্লাহর ওলি আপনাকে সাহায্য করবে। খুব মনোযোগ। গাউসে পাকে দেখতেছে আগের কাতারের 15 জন দুজকি, পিছিটি হলো জান্নাতি। বড় ফিরে ক আব্বাজি জন্ম দিছ পুতরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া কি করতাম না। সালাতুনিয়া রাসূল সালাতুনিয়া মাদাদয়া রাসূলুল্লাহ মাদাদ মাদাদয়া হাবিবাল্লাহ মাদাদ সালাতুনিয়া মাদাদয়া গৌসুল আজম মাদাদে মাদাদয়া হাজা বাবা মাদাদে সালাম। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখেরও চাবি। 72 দল নামাজ পড়ে দুজখী, একটি দল হবে জান্নাতি। খুব মনোযোগ। যেই নামাজের অন্তরে নবীর প্রেম নাই, যে নামাজের অন্তরে আল্লাহর ওলির মোহাব্বত নাই, ওই নামাজি জাহান্নামী। ওই নামাজি কি? জাহান্নামী। মনোযোগ। বড় পীর বলতেছে বিষয় কি? আল্লাহ বেহেশত বানাইছে দুজখ, আল্লাহ বেহেশত বানাইছে দুজখ। মসজিদ একটা বেহেশতের অংশ। কিসের অংশ? আল্লাহ বেহেশত বানাইছে দুজখ, মসজিদ একটা বেহেশতের অংশ। বেহেশতিরা বেহেশতে, দুজখিরা বেহেশতি দুজকি এক পাল্লাই তাকে হইতে পারে না। বেহেশতি দুজকি বেহেশতে থাকতে পারে না। এবার দেখতেছে দুজকি লোকের জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আগে দেখছে নামাজি দুজকি, এইবার দেখতেছে দুজকি লোকের জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ। 15 জোড়া জুতা দেখছে।
বাচ্চা ফালাইছে নদীতে। কই ফালাইছে? নামাজ কমপ্লিট, ফরজে কাফায়া পড়তে যাবে, মুসল্লিরা মসজিদ থেকে বের হইয়া দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক নীলকে ছায়া দেখে নদীর পানিতে ভাসতেছে। এই কামটা করলো কে? ইমাম সাহেব, হুজুর আপনার ফুতই তো এখানে ছিল, করলে তো আপনার ফুতই করছে। আব্দুল কাদির, আব্দুল কাদির, আমার মসজিদের মুসল্লির জুতা নদীত কে ফালাইছে? ফুতে কো আব্বা আমি। সুবহানাল্লাহ কোন বই কইরা কইতেছে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি বলাইছি, এই কারণে কইলাম পুত্র আনতাম না, দুষ্টামি করবি। পরে ফিরে কো আব্বাজি আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, অন্যায় করলে লাগবার শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু অন্যায় করলে তো ধমক দিবেন না, না করলে। আমার মসজিদের জুতা নদীত মুসল্লির ফালাইলা, কারণ কি? ফুতে কো আমি মুসল্লির ফালাই নাই, দুজকির ফালাইছি। আরো আসতে কন বয়স কত? আরে জোরে কন বয়স কত? 5 বছর। সুবহানাল্লাহ বলেন। আমার মসজিদের মুসল্লি দুজকি, তুমি দেখছো কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না, কারণটা কি? আমার মুসল্লি দুজকি, আমি দেখতাম না, তুমি দেখবা, কারণটা কি? আব্বা তুমি ইঞ্জিলের ড্রাইভার। কি কইছে? ড্রাইভারের নজর কি সামনে না পিছে? জোরে কোন সামনে না পিছে? পিছের ডাব্বাত মোল্লা থাকে, সুর থাকে, সন্ত্রাস থাকে, ডাকাইত থাকে। গোয়েন্দা ঢুকলে দেখে আমি আইসা দেখছি আগেরটি দোজকি, পিছেরটি জান্নাতি। আব্বা তুমি যদি জাহান্নামে দেখতে চাও, জুতা দিয়ে যেদিন নদীত পালাইছি মালিককে রেখো তুইলে আনতো, যেদি আনতো যাইব এডি দুজকি। সুবহানাল্লাহ বলেন। মনে মনে রাখ, সালে মুসা জঙ্গি হুজুর মনে মনে রাখ। আবার কল তার মা তো কইছে ফুতে দুষ্টামি, জানে না। গেছে ফরজে কাফাইয়া পড়তে, বড় ফিরে একটা সাইডে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইছে, মুসল্লিরা পিছনে সারিবদ্ধ লাইন ধরছে। গাউসে পাক দেখতেছে লাশটার সামনে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা কাঁদতেছে, ছেলে বাচ্চা, 2 চোখের পানি ছেড়ে কান্দে। বড় ফিরে কো বিষয় কি? ফরজ নামাজ আইলাম, মসজিদের ভিতরে পাইলাম বেহেশতি আর দুজকি। ফরজে কাফাইয়া নামাজ আইসা দেখলাম লাশের সামনে 2টা বাচ্চা কান্দে, কারণ কি? গাউসে পাক হাঁটতে হাঁটতে বাচ্চাটির কাছে গেছে। গাউসে পাক তো বাচ্চা মানুষ, গিয়া শুনতেছে বাচ্চাটি কেঁদে কেঁদে কয়, আব্বু গো, আব্বু গো, শহর থেকে আইছেন, বাজার থেকে আইছেন, ডাক দিছেন, কাছে গেছি, কোলে নিছেন, কত কিছু খাওয়াইছেন, একদিন আইসা না পাইলে আম্মারে মারতে গেছেন, আজকে এত নিষ্ঠুর হইয়া, এত পাষাণ হইয়া কেমনে ঘুমাইতেছেন? যেরকম সুবহানাল্লাহ। একটু সান্ত্বনা দেন, আমরা চলে যাই। বাবা মারা গেছে, বাপ তো কথা বলতে পারে নাই। বড় পীর কান্না শোনার পরে প্রশ্ন করে আব্বারে, আব্বা নামাজ পড়তে আসছেন, অসুবিধা নাই, বাচ্চা 2টা কান্দে কেন জানতে চাই। যেরকম সুবহান। সালে মুসা জঙ্গি আব্দুল কাদির, আব্দুল কাদির, আমি তোমার বাবা, আমি যদি মারা যাই তুমি কি করবে? বড় বেড়ে কাঁদব, যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি এই মানুষটার বাচ্চা 2টা তারা এতিম হয়ে গেছে, বাবা হারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। ফুতে তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তাকে ফাটাইছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা হারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে, ফুতে তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তাকে ফাটাইছে। কো আল্লাহর হুকুমে মারা গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি ফরজে কাফায়া নামাজ পড়তে এসেছি। আব্বা যে শোনো, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। কিসের কাজ? জোরে কোন কিসের কাজ? বাবা খারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, তুমি নামাজ পড়ো, অসুবিধা নাই, একটু সান্ত্বনা দিয়া পড়ো। বাবা কো আমি মরা মানুষ, মারা গেছে, ফুলাডিরে সান্ত্বনা কিভাবে দেব? বড় ফিরে কো নামাজ সান্ত্বনা না দিতে পারলে তুমি দূরে যাও।
দুরকম সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কয়েকটা দুষ্টামি করছত মসজিদের বারিন্দা বেকেস্তি আর দুজুকি বানাইয়া মুসল্লির জুতা ফালাইছত নদীত। এখন আর দুষ্টামি শুরু করছো ফরজে কাফায়া নামাজ পড়তে দাও। বড় ফিরে বাপটা বেশি বালা না, নামাজটা তো ফুরা লাইব। এবার কাব্বা নামাজ পড়ো, অসুবিধা নাই। ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মুসা জঙ্গি নামাজের জাস্ট টাইম তাক দেখো। বড় বেড়ে ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? সালে মুসা জঙ্গি মরা মানুষের। বড় ভিড়ে আব্বাজি তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা শরীরে জিন্দা আব্বা মরে নাই। যখন সুবহান জমান খুলবেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূল। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের বড়ি পাতার গরম জলে গোসল দিল, রাও নাই। জানাজার মাঠে লাশ আনছে, রাও নাই। বাচ্চা দুইটা বিনাইয়া বিনাইয়ে কান্দে, কথা নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় বীরে বিশ্বাস না হইলে তুমি দুই চোখে ছায়া দেখো, আমি জাগাইতাছি। কি করব? কারে জাগাইব? জিন্দা মানুষ না মরা মানুষ? জিন্দা মানুষ না মরা মানুষ? সালে মুসা মরা মানুষের নামাজ পড়তে দাঁড়াইছে। ফুতেকো তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। মাথাটার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাইয়া কুম্বিজনি, আমি আব্দুল কাদের কয় তুমি বসে যাও। কি কইছে? কি কইছে? কি কইছে? কথাটা কইতে দেরি কাফনের কাপড় লইয়া হাড়ে গেল বসিয়া, বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া। যখন আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। মরা মানুষটা কি হইছে? ডাকটা কে দিছে? জোরে কোন কে দিছে? কাফনের কাপড় লইয়া হাটের মধ্যে বসিয়া বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের একটা শরম দিলি ফরজ নামাজে বেকেস্তি আর দুজুকি বানাইয়া, বাকিটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামডা করলে কি ফুট? আজগা তোর একদিন নাইলে। লাঠি একটা হাতে নিয়ে দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর একটা কবরের ভিতরে গিয়ে ফলাইছে। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, আব্দুল কাদের তুমি কই আসো, তোমার লইয়া তোমার মার কাছে যাই। বাবা ডাকে ফুতে রে, ফুতে কতরা কই রে, আব্বা নরম নাচকা বড় গরম হয়ে আইছে, একা গেলে মারব, তোরা আমার সঙ্গে হাজির হয়ে যা। যখন আল্লাহ। সালে মুসা জঙ্গি ডাক দিছে কারে? ফুতে রে। ফুতে ডাকে কারে? জোরে কোন কারে? 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়জন লইয়া? কয়জন লইয়া? সালে মুসা জঙ্গি কাছে গিয়ে কামটা করলি কি? একটা শরম দিলি ফরজ নামাজে বেহেস্তি দুজুকি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। একটা তাপ্পর যখন মারছে গাউসে পাক 100 রে জিন্দা 41। কত? আরে কত? জোরে কোন কত? দ্বিতীয় শর্ত তুমি দিও না, খোদার কসম হায়া কয় বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদের বয়স মাত্র 5 বছর। কত বছর? এই পড়া পাইলা কই? বড় ফিরে পড়ালেখা বুঝি না, টাইটেল দাওরা কারে আমি বুঝি না। আমি একজন রে চিনি, যিনি না কইলে হুদার বাগান হইতো না। ওরকম সালে মুসা জঙ্গি আব্দুল কাদের তিনি কে? তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূল। জবানটা খুলে বলুন ইয়া রাসূল। আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূল।